আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় পার্ট 3। তার মানে এর আগে আমরা আরো দুইটা পর্ব দিয়েছি। আজ আমরা পার্ট 3-তে উপপাদ্য 11 প্রমাণ করব, যাকে বলা হয় ব্রহ্মগুপ্তের উপপাদ্য বলা হয়। তাহলে সেই উপপাদ্যের সাধারণ নির্বাচনটা কি বা তথ্যটা কি সেটা একটু আমরা দেখি। বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয় তখন কি হবে? তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। তাহলে আমরা তথ্যটা চিত্র মাধ্যমে প্রকাশ করি, তাহলে এটা আরো ক্লিয়ার বোঝা যাবে। তাহলে আমরা কি করলাম, একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত আঁকলাম। বৃত্তটা কি একজাক্ট হয়েছে? একজাক্ট হয় না, আমরা একটু আবারও আঁকি। আচ্ছা, দেখি হাতে যেটা আঁকছি একটা একজাক্ট বৃত্ত আঁকার চেষ্টা করলাম আমি কোন রকম। আচ্ছা, এবার হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমরা একটা চতুর্ভুজ আঁকলাম। ওকে, চতুর্ভুজ আঁকলাম। এবার বলছি কর্ণদ্বয় যদি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমকোণে ছেদ করে বা লম্ব হয়, কর্ণ যদি পরস্পর লম্ব হয়, তাহলে এই কর্ণটা আমরা মনে করলাম কি দুটা কর্ণ পরস্পর কি লম্ব হয়েছে। এখন দেখো, তাহলে এখানে আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি চতুর্ভুজ। তাহলে দুইটা কর্ণ কি এসি আর বিডি কর্ণ পরস্পর লম্বি পরস্পর লম্ব হয়, তাহলে লম্বভাবে ছেদ করলে এখানে ছেদ করছে, তাহলে একটা নাম দেই এম বিন্দুতে ছেদ করলো। এখন কি বলছে ওই বিন্দু থেকে তাদের ছেদবিন্দু হতে কোন বাহুর উপর অঙ্কিত লম্ব। তার মানে এখানে যদি মনে করি এই বিন্দু থেকে এই বাহু অথবা এই বাহু অথবা এই বাহুর উপর যে কোনো চারটা বাহুর উপর একটা লম্ব আঁকি এই ছেদবিন্দু থেকে। তা আমরা ইচ্ছা করি এখানে একটা লম্ব আঁকি, লম্ব আঁকলাম। এই লম্বটা মিলছে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, লম্বটা কি করলাম পিছনের দিকে বর্ধিত করি, তাহলে বর্ধিত করলে এখানে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে সেই বিন্দুটা মনে করলাম কি এখানে লম্ব আঁকলাম এম ই লম্বটা পিছনে বর্ধিত করলে এফ বিন্দুতে। তাহলে এই এফ বিন্দুটা এই এডিকে সমান দুই ভাগে ভাগ করছে, এইটাই আমাদের প্রমাণ করতে হবে। দেখো আবার কথাটা বলা আছে কি, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের দুইটি কর্ণ যদি পরস্পর লম্বভাবে কি ছেদ করে, তাহলে ওই ছেদবিন্দু থেকে যে কোনো একবার উপর অঙ্কিত লম্বটা তার ওই ছেদবিন্দুর যে লম্ব আঁকলাম তার বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। এখানে লম্ব আঁকছি, তাহলে এ বিসি এর বিপরীত বাহু কি এডি, তো এডিকে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে আমরা এখানে প্রমাণ করতে হবে কি এফ সমান সমান ডি এফ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এ এফ সমান সমান কি ডি এফ। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা কি লিখবো? তাহলে ঠিক লিখলাম, মনে করি এ বি সি ডি একটি এবিসিডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। হ্যাঁ, এটা লিখলাম এবিসিডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এর এসি ও বিডি কর্ণ পরস্পর এম বিন্দুতে কি লম্ব হয়েছে বা লম্বভাবে ছেদ করেছে, এবার এম হাতে বিসি এর উপর এম ই লম্ব, আর এই এমি কে আমরা পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এই এমি লম্বটাকে যদি আমরা পিছনে বাড়াই তাহলে এফ বিন্দুতে আসা এই এডি কে ছেদ করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এডি সমান সমান এফডি। এটি আমাদের কি বিশেষ নির্বাচন।
আমরা আগেও বলেছি উপপাদ্যের সাধারণত 4টি অংশ থাকে: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর হচ্ছে প্রমাণ। অঙ্কন অনেক সময় নাও থাকতে পারে, অনেক সময় বিশেষ নির্বাচন আর সাধারণ নির্বাচন একই থাকতে পারে যখন আমাদের চিত্র সহকারে। তো বিশেষ নির্বাচনটা বলছি চিত্র ছাড়া যেই তথ্যটা সেটা হলো বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন। আর বিশেষ নির্বাচনটা হলো চিত্র সহকারে তথ্যটা যে বর্ণনা করতেছে, যেমন ABCD একটা চতুর্ভুজ, আগে বলা আছে আমাদের তথ্যে বলা আছে শুধু চতুর্ভুজ বলা ছিল, তো সেটা ছিল সাধারণ নির্বাচন। আর এখানে ABCD একটা চতুর্ভুজ, এই জন্য এটার নাম হলো কি বিশেষ নির্বাচন। ওকে, আমরা প্রমাণে চলে যাই। এবার প্রমাণ করতে হবে এইটা, ঠিক না? প্রমাণ করার জন্য আমরা কি করতে হবে দেখো, প্রমাণে দেখো একই চাপ আমাদের এখানে সিডি একটু দেখি। একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান, আমরা দেখো সিডিটা কোথায় আছে, এই সিডি এই চাপের উপর দণ্ডায়মান, এখানে কি আছে, এই কোণটা আছে বৃত্তস্থ কোণ, আবার এই কোণটা আছে বৃত্তস্থ কোণ। তো আমরা জেনারেল ম্যাথে পড়েছিলাম বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি পরস্পর সমান। তার মানে দণ্ডায়মান কোণ গুলো বা দণ্ডায়মান বলে, যদি আমরা দণ্ডায়মান কোণগুলো বলি তাহলে দণ্ডায়মান বলে এখানে কি কি সমান আছে, CAD কোণ সমান সমান কি CBD কোণ, DBC কোণ, DBC কোণ, বা আমরা বলি সি, হ্যাঁ একটা হলো আচ্ছা CAD কোণ তো লিখলাম, আর একটা DBC কোণ বা CBD কোণ। এখন দেখো এই কোণটাকে কি লেখা যায়, CB, এটাকে কি লেখা যায় আর এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় CAD কোণ, CAD কোণ নাকি MB কোণ লেখা যায়, সরি এ, তাহলে এটাকে MAD কোণও লেখা যায় বা MAF কোণও লেখা যায়, ঠিক আছে? তাহলে এটা লিখলাম MAF কোণ। এবার DBC কোণটা দেখো, DBC কোণ, এটা কি লেখা যায়, MBE কোণ, CBM কোণ বা MBC কোণ, এটাও লেখা যায়। আমরা লিখি CBM কোণ লিখলাম। এখানে লিখলাম CBM কোণ, CBM কোণ এই কোণটা, এই কোণটা আর CME কোণ, CME কোণ, এই কোণটা আর এই কোণটা সমান। কেন সমান? আমরা বলছি এই যে কোণটা, কোণটা কি 90 ডিগ্রি মানে 1 সমকোণ। তাহলে এই কোণটা যেহেতু 1 সমকোণ, তাহলে BMC ত্রিভুজ থেকে এটা সমকোণ, তাহলে এইটা আর এটা কি পরস্পর কি, এই দুইটা সমষ্টি কি 1 সমকোণ। তখন আমাদের BMC ক্ষেত্রে এটা হলো পূরক কোণ, BME এটা কি কোণ, পূরক কোণ। এই দেখো এইটা কি সমকোণ, তাহলে BME এটা সমকোণ, তাহলে এই কোণটা আর এই কোণটা কি একে অপরের পূরক কোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি দুইটাই BME কোণের পরস্পর পূরক কোণ। তাহলে এখানে BME কোণ, এইটা এটার কি পূরক কোণ, এই কোণটা আর এই কোণটা কি যোগফল 90 ডিগ্রি, তার মানে এইটা এটা পরস্পর পূরক কোণ। আবার দেখো
এই যে এখানে তো 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে 90, তার মানে এই কোণটা আর এই কোণটা পূরক কোণ। তার মানে এখানে আমাদের যেই কোণটা সেটা হলো কি বিএমই কোণ, বিএমই কোণ এর পূরক কোণ। তাহলে এখানে আমরা যথাযথ দেখে বিএমই কোণের পূরক কোণ। খেয়াল করো বিএমই কোণের পূরক কোণ মানে এই কোণটা, এই যে আমাদের এই কোণটা, এই কোণ আর এই কোণের সমষ্টি কত 90 ডিগ্রি, তার মানে এটা পরস্পর পূরক কোণ। আবার এই কোণ আর এই কোণের সমষ্টি, এই কোণটা কি দুইটা পরস্পর 90 ডিগ্রি, ঠিক না? তার মানে এইটা এটা পরস্পর পূরক কোণ। তাহলে এই দুইটা পূরক কোণে কি এই কোণটা এই কোণের পূরক কোণ, আবার এই কোণটা বিএমই কোণের পূরক কোণ। তাহলে এই কোণ এইটা আর এটা কি হবে পরস্পর সমান হবে, পরস্পর কি হবে সমান হবে। তাহলে আমরা কি করতে পারি, সুতরাং ওই যে এখানে মানটা বসে দিই। দেখো আমাদের এখানে লিখলাম এম এ এক কোণ মানে সিবি এক কোণের মানটা এখান থেকে এম এ এক কোণ লিখলাম, আর সিএম ই কোণটা একটু চিত্রে আসো, সিএম ই কোণ মানে এই কোণটা, এর পরিবর্তে আমরা লিখলাম এফ এম এ কোণ মানে এই কোণটা লিখলাম। তার মানে এই কোণটা কি পরস্পর বিপরীত কোণ, তাই এখানে লিখে দিলাম এফ এ এম কোণ ও ই এম সি কোণ পরস্পর কি বিপরীত কোণ। এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা এই ত্রিভুজ কি পাই এ এফ এম, ত্রিভুজ এ এফ এম এ। দেখো তাহলে এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সরি দুইটা কোণ সমান, তাহলে দুইটা কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটো সমান হয়। আমরা জানি যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হয় তাহলে কোণ দ্বয়ের বিপরীত বাহুগুলো কি হবে সমান হবে। তাহলে এখানে এফ সমান সমান এ এফ সমান সমান কি এফ এম, এফ এম এফ সমান সমান কি এফ এম। এটা দিয়ে রাখলাম 1 নং সমীকরণ। এবার আমরা একটু দ্বিতীয় ধাপে চলে আসি। ওকে বন্ধুরা দেখো, তাহলে আমরা এর দ্বিতীয় ধাপে কি অনুরূপ ভাবে বলতে পারি, ঠিক আমরা এখানে করেছিলাম এই ত্রিভুজটা নিয়ে আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করছিলাম। এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা যদি আমরা এই এবি চাপের উপর দণ্ডায়মান, তখন কি ছিল বৃত্তস্থ কোণ ছিল এবি চাপের উপর। দেখো এইটা আর এইটা দুইটা কি এবি চাপের উপর, তার মানে এখানে এই যে এফ ডি এম কোণ সমান এম সি ই কোণ। তো এইটাই অনুরূপে লিখলাম এফ ডি এম কোণ, এফ ডি এম কোণ মানে এটা ছিল এ ডি বি কোণ ছিল আর কি। তো আমরা সংক্ষেপে লিখলাম কি এফ ডি এম কোণ লিখলাম এইটা আর কি। হ্যাঁ, আর সমান কি বিসি এম কোণ। তা আরেকটা এইটাও কি বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ, ঠিক না? এই বি এবি চাপের উপর এই কোণটা আর এই কোণটা বৃত্তস্থ কোণ, তাই এটা সমান, তাই লিখলাম বিসি এম কোণ, বিসি এম কোণ। এখন দেখো বিসি এম কোণের কি লেখা যায় বিসি এম কোণ, এটা লেখা যায় কি বিএম কি বিএম ই কোণ, এটা লেখা যায়। আর এটা সমান সমান কি এটা সমান হলো এটা এইটা আর এটা বিপরীত কোণ, তাই এটা সমান আছে এফ এম ডি কোণ বা ডি এম এফ কোণ। তাই এটাই লিখলাম আমরা ডি এম এফ কোণ। তার মানে এখন আমরা পাইলাম কি এই কোণ সমান এই কোণ, ঠিক না? তাহলে এখানেও এই ত্রিভুজের ক্ষেত্রে এফ এম ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এফ এম ডি ত্রিভুজের ক্ষেত্রে দুইটা কোণ সমান, এই কোণ সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু দুইটা সমান হবে। তাই এখানে কি হবে এফ এম সমান সমান এফ ডি বা এফ ডি সমান সমান কি এফ এম। এখন দেখো এইটা দিলাম আমরা 2, একই পিছলে এফ সমান সমান এফ এম আর এখানে এফ ডি সমান সমান এফ এম। তাহলে এফ এমটা দুই জায়গায় কি সমান পাইলাম, তার মানে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, কি পাই এই এফ ডি সমান সমান এফ এম এ বা এফ সমান সমান এফ ডি। তাহলে এ এফ সমান সমান কি এফ ডি। এইটা আমাদের কি প্রমাণ করতে বলছি, এটা প্রুফ হয়ে গেল।
দেখো আমরা একটু আবারও যদি একটু রিক্যাপ করি, আমরা কিন্তু এখানে প্রথম যেই কাজটা করেছি সেটা নিয়েছিলাম এই সিডি চাপের উপর দুইটা কোণ ছিল, ধরুন আমার বিধ্বস্ত কোণ এই কোণটা এইটা আর এইটা, এটার নাম ছিল ডিএসি কোণ আর এটা ছিল সিবি ডি কোণ। এটার আমরা সংক্ষেপে লিখছি এম এ কি ডি কোণ বা এম এ এফ কোণ লেখা যায়। আবার এটাকে লেখা যায় কি এম বি ই কোণ বা এম বি সি কোণ, এটা লিখতে পারি। তারপরে আমরা এইটা আর এটা পূরক কোণ আর এইটা আর এটা পূরক কোণ, সে অনুযায়ী আমরা এই দুটা কোণ সমান ছিল। এই দেখো কোণগুলো কিন্তু আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করছি, এ এক্স এইটা এক্স, আবার এটার সমান কিন্তু এইটা। আবার তাহলে এখান থেকে আমরা লিখলাম এই এক্স এই কোণটা আবার এই কোণটা কিন্তু পরস্পর বিপরীত কোণ, তার মানে এইটাও এক্স হবে। তাহলে দেখো এই কোণগুলো যেগুলো সবগুলো সমান এগুলো এক্স দ্বারা প্রকাশ করেছি। এটা আমাদের কাছে প্রথম ধাপে। এবার দ্বিতীয় ধাপে এসে দেখো আবার কি করলাম, তখন এই এবি চাপের উপর যে দুইটা কোণ ছিল এই কোণটা আর এই কোণটা তারা বিধ্বস্ত কোণ, যে বিধ্বস্ত কোণগুলো পরস্পর সমান, তাই এখানে বলছিলাম এই কোণটা আর এই কোণটা সমান। এই যে প্রথম লিখলাম এফ ডি, হ্যাঁ এই যে আমরা লিখলাম এফ ডি এম কোণ সমান সমান কি ই সি এম কোণ অথবা এম সি ই কোণ, এই যে বিসি বা বিসি ই কোণ যেটা লিখি। তারপর এটা সমান লিখলাম কি এটা সমান বিপরীত কোণ, তাহলে এখান থেকে এটা সমান এটা, এই কোণটা সমান কি এটা, তাহলে এখানে লিখলাম বি এম ই কোণ। বি এম ই কোণ কি এইটাও ওই যে আমরা একইভাবে এটা কিভাবে সমান ওই পুরো কোণ দিয়া যেটা এখান থেকে দেখাইছিলাম এটা কিভাবে দেখানো যায়। তাহলে এখান থেকে এইটার পরিবর্তে আবার এটা লিখেছে কারণ এটা পরস্পর বিপরীত কোণ, তাই এখান থেকে পাইলাম এফ ডি এম কোণ সমান সমান ডি এম এফ কোণ, মানে এই কোণ সমান আর এই কোণ সমানটা এই দুইটা কোণ সমান পাইলাম। তাহলে এই ত্রিভুজের কথা চিন্তা করলে এফ এ এফ এম ডি কথা চিন্তা করলে এই কোণ আর এই কোণ সমান হলে ত্রিভুজের দুইটা কোণ সমান তার বিপরীত বাহু দুটো, তার এই বাহু আর এই বাহু সমান হবে, তার মানে এফ এম সমান সমান এফ ডি। এফ ডি সমান সমান এফ এম ডি, এটা 2 নং আর এটা 1 নং ছিল। 1 আর 2 এ দেখো দুই জায়গায় কি ডান পক্ষে এফ এম, তার মানে এ এফ ডি আর এই এ এফটা সমান হবে, সুতরাং এফ সমান সমান এফ ডি প্রমাণিত হয়ে গেল। আশা করি কোনো সমস্যা নেই। আজ ভালো থাকবে, এখানেই শেষ করলাম।